আছে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। গত পর্বের মতো আমাদের এই পর্বেরও প্রাসঙ্গিক আলোচনার বিষয় আকীদা ও বিশ্বাস। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আনন্দময় ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। টালিগঞ্জ থেকে তামিমা বলছি। জি বলুন। আমি একটা পেয়েছি বইয়ের মধ্যে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা নাকি নবীর 23 বছর দোয়া শামিল। এটা কতটুকু মানে হাদিস দ্বারা প্রমাণিত? আর আপনার আসরের নামাজের পর নাকি অন্য কোনো নামাজ আদায় করা যায় না, তাহলে আমি যখন তওয়াফ করবো, তওয়াফের নামাজটা মানে ওয়াজিবুত তওয়াফটা তখন পড়তে পারবো? আর সালাতুল তাসবিহ নামাজ বলে যে জীবনে একবার হলে পড়তে হয়, তাহলে এটা কতটুকু হাদিস দ্বারা মানে প্রমাণিত? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমেই আল্লাহুম্মা, যেটা আলিউল আজিম যে শেষ করেছেন দোয়ার কথা, এটা কতটা ঠিক আছে? না, এই দোয়া ঠিক আছে। দোয়া যেভাবে আপনি বলেছেন হুবহু ঠিক এই লফজের মধ্যে হাদিসে আসেনি, মানে এই টেক্সটে হাদিসের মধ্যে আসেনি। হাদিসের মধ্যে এই ধরনের দোয়া এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমা সাআলা বিহি নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাস্তাঈনুকা বিমা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি অংশটুকু হয়তো কেউ এর মধ্যে সংযুক্ত করেছে। বাকি এই ধরনের দোয়া জায়েজ, এই ধরনের দোয়া করা জায়েজ হয়েছে, কিন্তু দোয়ার যে ফজিলতের কথা আপনি বর্ণনা করেছেন সেটি কিন্তু হাদিসে সাব্যস্ত হয়নি। মানে পরের যে অংশটুকু তিনি অ্যাড করেছেন যে হাদিসের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য আসেনি বা কোনো সহিহ সনদে এই বক্তব্য সাব্যস্ত হয়নি, কিন্তু এই ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। এখানে একটা বিষয় খুব মূলনীতি বলে দিচ্ছি, সেটা হলো এই যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, কিন্তু কোনো দোয়ার জন্য যদি ফজিলত কেউ সাব্যস্ত করতে চায় তাহলে অবশ্যই তাকে দলিল দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে ফজিলত সাব্যস্ত হয়েছে, কারো ইজতিহাদের মাধ্যমে ফজিলত সাব্যস্ত হয় না। বড় ব্যক্তিগত দোয়া তো ইবাদত না, দোয়া করলে আমরা এটা ইবাদত করছি, ফজিলত পাবো, কিন্তু সুনির্দিষ্ট ফজিলতের কথা বলতে হলে সুনির্দিষ্ট দলিল লাগবে। দ্বিতীয় নম্বর যে কথাটুকু বলবো সেটি হচ্ছে এই কোন দোয়া যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে বলেছেন, এই ধরনের কিছু সাব্যস্ত করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেক্সট হাদিসের মধ্যে যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। কিন্তু এছাড়া যে কোনো শব্দে যদি দোয়ার মধ্যে দুটি জিনিস না থাকে করা যায়। এক নম্বর সেটা হচ্ছে দোয়ার মধ্যে শিরক থাকতে পারবে না, কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা তার সিফাত অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত উলুহিয়ত এই ক্ষেত্রে কোনো ধরনের শিরক থাকতে পারবে না। দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো দোয়ার মধ্যে কোনো ধরনের মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। তাই এই দুটি বিষয় যদি না থাকে যে কোনো ধরনের দোয়া করা জায়েজ হয়েছে। যে দোয়াটি আপনি বলেছেন এটি দোয়া করা জায়েজ, তবে এর ফজিলত যেভাবে বলেছেন সেভাবে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তো দুটি যে মূলনীতির কথা আপনি বললেন তার মেনে আমরা তো নিজের ভাষায় দোয়া করতে পারবো। এরপর আমাদের বোনার প্রশ্ন করেছেন যে আসর নামাজের পরে কোনো নামাজ নেই। এরপর উনি সম্ভবত আওয়াবিন নাকি নামাজের কথা বলেন, না, তাওয়াফের সালাতের কথা বলেছেন। জি, তো এটি আপনি আসরের সালাতের পরে নামাজ নেই এই কথা শুদ্ধ নয়, মানে এই হুবহু এই কমন সেন্সে বা এই কমন বক্তব্যের মাধ্যমে শুদ্ধ নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন, কিন্তু যদি জাওয়াতুল আসবাব মানে কোনো কারণে কোনো একটা সালাত আপনার সামনে এসে যায়, যেটি তাওয়াফ, আপনার তাওয়াফ শেষ করেছেন, এখন তাওয়াফের পর দুই রাকাত যে সালাত আদায় করা হয় থাকে এটাকে রাকাতায়ে তাওয়াফ বলা হয় থাকে, মানে তাওয়াফের দুই রাকাত সালাত। এবং রাকাতাত তাওয়াফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বরং কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
যে তোমরা মাকাম ইব্রাহিমীকে মুসাল্লাহ হিসেবে গ্রহণ করো, অর্থাৎ মাকাম ইব্রাহিমীতে তোমরা সালাত আদায় করো। তাই যদি কেউ তাওয়াফ শেষ করে থাকেন আসরের সালাতের পরে, তাহলে তার জন্য 2 রাকাত এই রাকাত তাওয়াফ যেটা রয়েছে, মানে তাওয়াফের যে 2 রাকাত সালাত রয়েছে সেটা আদায় করা তার জন্য জায়েজ রয়েছে। যেমনি ভাবে ওই ব্যক্তি যদি এই সময় তিনি মসজিদে প্রবেশ করে থাকেন, তার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা জায়েজ রয়েছে, এবং এটাই বিশুদ্ধ অভিমত। তবে এই মাসআলার মধ্যে কিছু খেলাফ রয়েছে। তাহলে আসর নামাজের পরে আমরা সাধারণ কোনো নফল নামাজ পড়বো না, সাধারণ কোনো নফল নামাজ হবে না, নির্দিষ্ট কোনো নামাজ থাকে সেটা আমরা পড়তে পারবেন। আমরা চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে তহিদ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার এই মানে যেটা প্রশ্ন, আপনাদের এটার সাথে কোনো মিল নেই। জাস্ট আমি ইয়মান গ্রুপে কাজ করি, চিটাগাং ইয়মান গ্রুপে কাজ করি। আমি জানতে চাচ্ছি যে সৎভাবে চলা, সত্য কথা বলা বা অন্যায়ের প্রতিবাদ করা, এটা কি অপরাধ? বা আমি সত্যভাবে চলি, সৎভাবে চলি, সত্য কথা বলি, সেজন্য অফিসের বস আমাকে লাইক করে না। যে চুরি করে, যে বডি চুরি করে নিয়ে যায়, ব্যাগ চুরি করে নিয়ে যায়, তাকে ভালো ইনক্রিমেন্ট দেয়, ভালো প্রমোশন। আমি সৎভাবে চলে সত্য কথা বলি এবং অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমার বস 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাহলে এই নামাজের ইয়ে কি? কিন্তু সে কন্টিনিউ মিথ্যা কথা বলে। নামাজ পড়ে যদি মিথ্যা বলে তাহলে লাভটা কি? আমি জানি যে আমরা আপনার মনোবেদনা উপলব্ধি করতে পেরেছি। আপনি একটি সমাজ চিত্র অঙ্কন করেছেন। আপনি বলছেন যে আপনি সত্য বলেন, অন্যরা প্রতিবাদ করেন, এই কাজটি তো মৌলিকভাবে ঠিকই আছে, কিন্তু সঠিক কাজের সঠিক পদ্ধতিও থাকা প্রয়োজন। মৌলিক সত্য কাজটি আপনি কিভাবে করছেন? প্রতিবাদ করারও সঙ্গত বিধিবিধান আছে, এই বিষয়ে আপনি একটু দৃষ্টি দেবেন। যেহেতু আপনি সুনির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ করেননি, আমরা সুনির্দিষ্ট কথা বলতে পারছি না। আর যিনি কর্মকর্তা, তার কথা আপনি বললেন তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়া তো ভালো কাজ। আমরা নামাজ পড়ে অনেক অন্যায় করছি। এখন নামাজ আমাদের অব্যাহত রাখতে হবে, সাথে যে অন্যায় করছি সেখান থেকে আমাদের দূরে সরে আসতে হবে। তাই প্রাসঙ্গিকভাবে নামাজের ব্যাপারে বোধহয় আমাদের কোনো নেতিবাচক মনোভাব না থাকাই ভালো। কি বলবেন? না, আর বলার নেই। আপনি মোটামুটি যে কথা বলার দরকার ছিল তাই বলে দিয়েছেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। জি, আর আমরা তো প্রত্যেকে নিজের আপনার কাজের জন্য দায়ী হবো। আমি যদি ভালো কাজ করি জি জি সেটা আমি পাবো। আমি যদি মজলুম হই, এতে হতাশার কিছু নেই। আল্লাহ আমাকে পথ দেখাবেন, আমি ধৈর্য নিয়ে সামনে আমাকে এগোতে হবে। এখানে মৌলিক যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে আসলে পদ্ধতিটা মনে হয় পদ্ধতিতে কোথাও ত্রুটি থাকতে পারে, এটা উনি স্পষ্ট করে নাই, তবে ওনাকে উপলব্ধি করা দরকার আছে। একটা প্রসঙ্গত আগে বোধহয় একটি প্রশ্ন আমাদের বাদ হয়ে গিয়েছিল। আমাদের যে বোন প্রথমে প্রশ্ন করেছিলেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে, এই নামাজ প্রসঙ্গে, ঠিক আছে? সালাতুত তাসবিহের হাদিস এসেছে। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন এবং অন্যান্য বর্ণনার মধ্যে এসেছে, কয়েকটি হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে, কিন্তু হাদিসটিকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাতিল বলেছেন, একেবারেই গ্রহণযোগ্য নয়। এবং হাদিসের সনদের মধ্যে মুনকার বর্ণনাকারী রয়েছে, কেউ কেউ বলেছেন সে বর্ণনাকারী ওয়াদ্দা, মানে হাদিস যারা তৈরি করেছে, জাল করেছে, তাদের মধ্যে একজন। তাই এই হাদিসটি আসলে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নয়। এজন্য উত্তম হচ্ছে রাতের সালাত, যেটাকে বলা হয়েছে সালাতুত তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, যেটাকে বলা হয় থাকে সালাতুল কিয়াম বলা হয় থাকে, রাতের নামাজই সবচেয়ে উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের নামাজ। এটি একেবারে শ্রেষ্ঠ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী ও মুসলিম দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই রাতের সালাতকে প্রাধান্য দেওয়া, মানে এটাই উত্তম। সালাতুত তাসবিহের নামে যে সালাতের কথা বলা হচ্ছে এটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম নোয়াখালী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে আমি যখন ইমামের পিছনে নামাজ পড়ি তখন আমাকে কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা পেয়েছেন। হ্যাঁ, ইমামের পিছনে হোক অথবা একাকী হোক সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু সূরা ফাতিহা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে স্পষ্ট করে বলেছেন। অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, তার মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। সুতরাং সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত
সলাতের রুকন, সলাতের গুরুত্বপূর্ণ একটি রুকন, যেটি কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিহার করে তাহলে তার সলাতেই হবে না, এই মর্মে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং এটা আর কারো ফতোয়ার প্রয়োজন নেই, মানে এটা কোনো ব্যক্তির ইজতিহাদের বিষয় নয়, গবেষণার বিষয় নয়, কোনো আলেমের ফতোয়ার বিষয় নয়, কোনো মুজতাহিদের ইজতিহাদের বিষয় নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন যে তার সলাতেই হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নরসিংদী থেকে বলতেছি। জি বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ফজরের নামাজের পরে, ফরজ 2 রাকাতের পরে এবং মাগরিব প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে আমরা ওই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে মাথায় হাত দিয়ে ইয়া হাফিজু 7 বার পড়ি। এই পড়াটা ঠিক আছে কিনা? আর ফরজ নামাজের সকালে ফরজ নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে আমরা 100 বার সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা পড়ি, এটা ঠিক আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ফজর নামাজের পরে মাথায় হাত দিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ কি কি পয়েন্ট বললেন, শুনেছেন আপনি বিষয়গুলো? হ্যাঁ, আমি প্রথম যে পয়েন্টটা বলেছেন যে ফজরের ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ বলার পর 7 বার ইয়া হাফিজ বলেন, হাদিসে সাব্যস্ত হয়নি, আপনি নিজের পক্ষ থেকে তৈরি করেছেন, মানে তৈরি করা দিন আর কি, যেটাকে মুহদাস বলা হয়, তাকে বেদাত। এটি একেবারে ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো পরিহার করা ওয়াজিব। এগুলোর মাধ্যমে কোনো ধরনের সওয়াব পাওয়া যাবে না, বরং এগুলো গুনাহের কাজ, প্রত্যাখ্যাত আমল। তাই আমাদেরকে দূরে থাকতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন, যে আমাদের এই দ্বীনের মধ্যে কোনো জিনিস আবিষ্কার করলো যেটি দ্বীনের মধ্যে অনুমোদিত ছিল না, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তাই এই কাজ না করাটাই উত্তম, যেটি আপনি পড়ার কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে আপনি যে দোয়াগুলো নিয়মিত 100 বারের কথা বলেছেন, এগুলো কোনো হাদিসের মাধ্যমে 100 বার সাব্যস্ত হয়নি। তবে এই আজকারগুলো যদি আপনি নির্দিষ্ট না করে, বুঝতে হবে যে এখানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যদি এই আজকারগুলো সুনির্দিষ্ট না করে, মানে 100 বারের মধ্যে সীমাবদ্ধ না করে যদি আপনি এগুলো পড়েন, তাহলে কোনো সন্দেহ নেই এগুলো পড়া জায়েজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যদি কোন বান্দা একবার শুধু সুবহানাল্লাহ বলে, এটি মিজানকে পরিপূর্ণ করে দেয়। ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মাঝখানে যা আছে পুরো জায়গাটা এর মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং এত বিশাল সওয়াবের জন্য রয়েছে। তাই মানে সুবহানাল্লাহ এগুলোর ফজিলত রয়েছে, যেহেতু মিনাল কালিমাতিল আরবা, এটি যে 4টি কালিমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এগুলোর ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে এটি একটি। তাই এই সুবহানাল্লাহ এগুলো পড়তে পারেন, কিন্তু এগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা, এটি আপনার পক্ষ থেকে অথবা কারো পক্ষ থেকে নির্দিষ্ট ইজতিহাদ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। ফরজ নামাজের পরে আমরা কি কি আজকার পড়বো, এগুলো তো ভালো বই আছে। হ্যাঁ, এগুলোর জন্য বই রয়েছে, অনেকগুলো বই রয়েছে। তবে হিসনুল মুসলিমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি হাফিজাহুল্লাহ তাআলা, সেটাও আপনি কালেকশন করতে পারেন। ফরজ নামাজের পরে আপনার 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, এটা তো হ্যাঁ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার, মানে 100 বারের মাথায়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু তালেব বলছি হবিগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন যে দোয়া মাসুরা কয়েকটা আছে, এই নামাজের ক্ষেত্রে কি কয়েকটা দোয়া মাসুরা পড়া যায়, অথবা আমরা সাধারণত একটা পড়ে থাকি, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে একাধিক দোয়া মাসুরা পড়া যায় কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, দোয়া মাসুরা অনেকগুলো আছে, ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করতেন না, বা জমা নিয়ে একত্রিত করে সবগুলো একসাথে পড়তেন না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মাধ্যমে জমা সাব্যস্ত হয়নি, তাই এক সালাতে একটা পড়তে পারেন। এই বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সামি রহমতুল্লাহ আরশাদুল মুমতাহাতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে উত্তম হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নটা, মানে এই সালাতের মধ্যে একটা পড়বেন, আরেক সালাতে আরেকটা পড়বেন, তাহলে আপনার দুইটি জিনিস হবে। একটা যে সালাতের মনোযোগটা
মানে সবচেয়ে বেশি সীমাবদ্ধ হবে, কনফাইন্ড হবে। এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি মানে চেঞ্জ করবেন তখন আপনি এর অর্থটা উপলব্ধি করতে পারবেন। তবে এক সময় মাসুর একটাই পড়বে, একটাই পড়বে। জমা না করাটাই হচ্ছে উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা জমা সাব্যস্ত হয়নি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে সূরা মানে 34 নাম্বার আয়াতে যে বলছেন যে তিনি আল্লাহ বলছেন যে মায়ের গর্ভে কি রহিয়াছে কখন মৃত্যুবরণ করিবে, তারপর যে মায়ের গর্ভে কি আমি আপনার সাথে কথা বলতে চাই। শুরুতে আপনি আপনার পরিচয় দেননি, আপনি পরিচয়টি দেবেন, এরপর আপনি ধীরে আপনি আমাকে শুনুন। আপনার পরিচয় দিয়ে আপনি ধীরে বলবেন। হ্যাঁ, ধীরে বললে আমরা আপনাকে সুন্দরভাবে শুনতে পাবো। পরিচয় দিয়ে তারপর প্রশ্ন করুন। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে ইয়াসির আহমদ বলতেছি। জি ভাই, এবার ধীরে বলুন আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটি হলো সূরা লুকমানের 34 নাম্বার আয়াতে বলছেন যে তিনি জানেন মায়ের গর্ভে যাহা আছে। এখানে কি সন্তানের কথা বলছিল? এখন সন্তানের কথা যদি বলেও থাকে তাহলে তো আগে থেকে আন্তঃসোনোগ্রাফির মাধ্যমে তো এই সন্তান নাকি ছেলে নাকি মেয়ে সেটা তো আগে থেকেই জানা যায়। তো এখন আল্লাহ বলছেন যে তিনি জানেন মায়ের গর্ভে যাহা আছে। তো এখন আমার প্রশ্নটি হলো সেখানে কি সন্তান নাকি ছেলে নাকি মেয়ে কোনটা জি, এখন সেটা আমার প্রশ্ন। এখন কি তো আগে থেকে জানাবে যে ছেলে নাকি মেয়ে একটু জানাবে। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, এবার প্রশ্ন করেছেন যে ওয়াইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 5টি আইনকে মানে তার গায়বের জন্য সীমাবদ্ধ করেছেন। ওয়াইয়ালামু মা ফিল আরহাম, রাহিমের মধ্যে, গর্ভের মধ্যে, গর্ভাশয়ে কি আছে এটি একমাত্র আল্লাহ তাআলা জানেন। ঠিকই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না এটা কি ছেলে না মেয়ে। এই বিষয়টাই মূলত এখানে নির্দিষ্ট করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কিন্তু যখন জাহের হয়ে যায় তখন তো দুনিয়ার সবাই জানবে। এই জন্য মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তো প্রকাশ হওয়ার পর, কিন্তু প্রকাশ হওয়ার আগে দুনিয়ার কেউ জানে না। এখানে প্রকাশ হওয়ার পরে তো আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দেখা যাচ্ছে ছেলে না মেয়ে। সেটা আল্ট্রাসোনোগ্রাম ছাড়াও মানে অভিজ্ঞ যারা আছে তারা এমনি অনেকে এমনি সিমটম দেখে বিভিন্ন ধরনের সিমটম দেখেই তারা বলতে পারে যে জি। সুতরাং এটা যখন জাহির হয়ে যায় কোনো বিষয়ে তখনকার মাসালা না, এটা হচ্ছে জাহির হওয়ার আগে যখন মানে সৃষ্টির শুরু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেটা কি, যদি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট না হয়। কিন্তু স্পষ্ট হওয়ার পরে তো এটি আসলে আপনার ভ্রূণতত্ত্বের বিষয় যে মানব সন্তান যখন মাতৃগর্ভে একটা রূপ পায়, উপরে তো অনেকগুলো স্তর আছে। প্রথম আপনার শুক্রাণু ডিম্বনের বিষয়, তারপরে সেই সময় মানুষ বলতে পারে নাকি যখন মোটামুটি একটা পূর্ণাঙ্গ রূপ পেয়ে যায় তারপরে বলতে তখন তো এটা গায়েব থাকলো না, গায়েব থাকতো জাহির হয়ে গেল। জাহির হয়ে গেল। আমি বলেছি দুটোর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে গায়েব। গায়েব হচ্ছে যেটা আসলে কোনো অস্তিত্বের পরিপূর্ণ অস্তিত্ব প্রকাশ পায়নি, কিন্তু কোনো কিছুর অস্তিত্ব প্রকাশ পেয়ে যাওয়ার পর সেটা আর গায়েব থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফিল আরহাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পষ্ট করে মানে এই মানে গর্ভাশয়ে কি আছে সেটা ছেলে না মেয়ে হবে সেই বিষয় সম্পর্কে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অন্য পূর্ণাঙ্গ অস্তিত্ব পাওয়ার আগের যে অবস্থাটা আমরা জানলাম বিষয়টি। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, মোহাম্মদ রাশেদুজ্জামান বাবু। জি ভাইয়া বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে পোকামাকড় ও জীবজন্তু ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, যে কোনো জীব এটা মারা এটা কতটুকু যেমন মনে করেন যে ইঁদুর কিংবা তেলাপোকা এই জাতীয় যেগুলো জিনিস এগুলাকে আমি সামনে পেলাম আমি মেরে দিলাম, এটাতে কি গুনাহ হবে কিনা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, চকলখড়ের প্রকৃত সংজ্ঞাটা যদি একটু বলতেন এটা। আর নাম্বার 3, এটা যে নফল নামাজ অনেকে বসে পড়ে অথচ ক্যাম করা ফরজ, তাহলে কি বসে নামাজ পড়াটা কতটুকু হাদিস সম্মত স্বীকৃত? আর একটা প্রশ্ন কি বলতে পারি? জি বলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফজরের সুন্নত সালাত
যেটা এটা কি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি কি ফজরের সুন্নত পড়তে পারবো কিনা, বা আগে জামাতে শরীক হব নাকি সুন্নত সালাত শেষ করে তারপরে নামাজে শরীক হব? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে পোকামাকড় বা অন্যান্য জীব এগুলো মারা গুনাহ হবে কিনা। প্রথমে প্রশ্নটি একটু কমন ছিল, পরে আবার তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা বলছেন ইঁদুর এবং তেলাপোকা। মূলত যে সমস্ত পোকামাকড় মানুষের ক্ষতি করে, মানে মানুষের অনিষ্টের আশঙ্কা রয়েছে, ক্ষতির আশঙ্কা রয়েছে, এবং এগুলো মানে বিভিন্নভাবে হয়তো সেটা ব্যক্তিগতভাবে ক্ষতি করতে পারে অথবা সম্পদের ক্ষতি করতে পারে, এই ধরনের হলে সেগুলো মারা যায়। তার মধ্যে ইঁদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন হাদিসের মধ্যে, যে সমস্ত 5টি জিনিসকে মানে প্রয়োজনে হত্যা করার বিষয়টি জায়েজ করা হয়েছে, তার মধ্যে ইঁদুর নামে উল্লেখ করা হয়েছে, কিন্তু তেলাপোকার নাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি। কিন্তু তেলাপোকাও মানুষের অনিষ্ট করে, বিভিন্ন ধরনের জিনিসপত্র নষ্ট করে, খাবার বস্তু নষ্ট করে, ইত্যাদি নষ্ট করে, এই জন্য এগুলো মারা জায়েজ। বাকি জীবজন্তু বলতে মানে এটা কমন মাসালা, কিন্তু সেখানে অন্য জিনিস এসে যাবে, কারণ জীব বলতে তো মানে অনেক জিনিসকে বোঝায়, পুরো প্রাণী জগৎকে বোঝায়, কিন্তু পুরো প্রাণী জগতের মাসালা নয়, এটা হচ্ছে শুধুমাত্র যেগুলো মানুষের জন্য ক্ষতিকর অথবা মানুষের ক্ষতি করতে পারে এই আশঙ্কা থাকে, সেগুলো মানুষের জন্য মারা জায়েজ রয়েছে। আর যেগুলো ক্ষতির আশঙ্কা থাকে না, যেমন বিড়াল, বিড়াল কিছু মানে খাবার হয়তো খেয়ে ফেলে, সেটা আপেক্ষিক, যদি কোনো ক্ষেত্রে যে কোনো বিড়াল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু মানে স্বাভাবিক সীমানায় এসে গেলে জি স্বাভাবিকভাবে ক্ষতি করে না, সেক্ষেত্রে এগুলো মারা উচিত না, এগুলো মারা উচিত। মানুষের প্রয়োজনে, যেমন আমরা খাওয়ার জন্য আমরা গরু জবাই করছি, জি, তো প্রয়োজনে তো এগুলো করাই যাবে না, সেটা তো যেগুলো জবাই করার অনুমোদন দেওয়া হয়েছে, সেটা তো মানে মারার বিষয় না, এটা তো মানে বৈধ পদ্ধতিতে জবাই করার বিষয়টি এসেছে। জি, উনি আরো একটি প্রশ্ন করেছেন যে চগলখোর এর সংজ্ঞাটা কি। চগলখোরের সংজ্ঞার মধ্যে উলামায়ে কেরাম ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নাকলু কালামির রাজুলি ইলা গায়রিহি লিওয়াজহিল ফাসাদ। এটি হলো চগলখোরের সংজ্ঞা। আমার মনে বুঝতে পেরেছেন, এটা আরবি নাকলু কালামির রাজুলি, কোন ব্যক্তির বক্তব্য আরেকজনের কাছে নিয়ে মানে সেটা প্রচার করা বা তার কাছে মানে তুলে ধরা, লিওয়াজহিল ফাসাদ, বিপর্যয় তৈরি করার জন্য, দুজনের মধ্যে একটা কোন্দল, সমস্যা, দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য এই কাজটুকু, মানে কথা লাগানোর জন্য, এটাকে বলা হয় থাকে চগলখড়ি। এই কাজ যদি কেউ করে থাকে, তবে যেমন একজনের কথা আরেকজনের কাছে নিয়ে গেছেন, উদ্দেশ্য হচ্ছে পরস্পরের মধ্যে সংশোধন করা, তাহলে কিন্তু এটা চগলখড়ি হবে না। আবার বিয়ের ব্যাপারে সঠিক তথ্য বলা, যেমন একজনের বক্তব্য আরেকজনের কাছে নিয়ে গেছেন, উদ্দেশ্য হচ্ছে মানে সংশোধনের, এমন তাহলে কিন্তু চগলখড়ি হবে না। কিন্তু লিওয়াজহিল ফাসাদ, যদি উদ্দেশ্য হলো এর মধ্যে বিপর্যয় তৈরি করা দুজনের মাঝে, তাহলেই কেবল এটা চগলখড়ির মধ্যে পড়বে, এবং তাকে চগলখোর বলা হয়। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন চগলখোর জান্নাতে যেতে পারবে না। আরেকটি প্রশ্ন করেছেন, নফল নামাজ কেউ কেউ বসে পড়েন, এটা ঠিক আছে কিনা। প্রসঙ্গত উনি বলেছেন যে কিয়াম করা ফরজ। কিয়াম করা ফরজ, দুইটি শর্ত জানতে হবে। এই মাসালাগুলো যদি না জানেন তাহলে ফতোয়া দিতে হলে মুফতিকে অবশ্যই এর আশেপাশে যা আছে সব বিষয় সবই জানতে হবে। কিয়াম করা ফরজ এর জন্য দুটি শর্ত। এক নম্বর হচ্ছে আল কুদরা, সামর্থ্য থাকতে হবে। যদি কেউ ক্যাম্প করতে পারে না, তার সেই বসার মানে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই, তাহলে তার জন্য ক্যাম্প করা ফরজ নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাম্প করা ফরজ হচ্ছে ফরজ সালাতগুলোতে, মানে এর জন্য ফরজ সালাতের মধ্যে ক্যাম্প করা ফরজ, কিন্তু নফল সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে রুখসত দিয়েছেন, নফল সালাত বসে পড়া জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে নফল সালাতও দাঁড়িয়ে পড়বেন, উত্তম হচ্ছে নফল সালাত দাঁড়িয়ে পড়বেন যার সামর্থ্য আছে তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে, মিশকাতের তাসহিহের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তাকে সহিহ বলেছেন। সেটা হচ্ছে যে ভিতরের সালাতের পরে 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আদায় করতেন। এই 2 রাকাত নামাজ যদি কেউ বসে আদায় করে থাকে, তাহলে সে সুন্নাতের অনুসরণ করলো, এবং উত্তম হচ্ছে এটা বসেই আদায় করা। নফলের মধ্যে কি সুন্নত পড়ে? নফল সুন্নাত সব একই কথা। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজের পরে যে সুন্নত আছে, বিশেষ করে উনি ফজর নামাজের সুন্নতের কথা উল্লেখ করেছেন, জামাত যখন শুরু হয়ে যায় তখন সেই সুন্নত কি পড়বেন উনি? হ্যাঁ, সুন্নাত পড়বেন না, তখন আপনি জামাতে অংশগ্রহণ করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদের riwayat-এর মধ্যে স্পষ্ট এসেছে, লা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা আল মাকতুবা। যখন সালাতের ইকামত হয়ে যায় তখন কোন সালাত আর আপনার জন্য বৈধ নয়। কোন নফল সালাতের নিয়ত করা এই অবস্থায় উলামায়ে কেরাম বলেছেন হারাম।
তার সালাত ফাসিদ হয়ে যাবে। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া ফরজ সালাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সুতরাং সুন্নাত যদি কেউ নিয়ত করে থাকেন তার সালাতও হবে না, তিনি গুনাহগার হবেন। তো তাহলে আপনার ফজরের ফরজ পড়ার পরে উনি সুন্নত করতে পারবেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম কোরিয়া থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে শহীদ। জি ভাইয়া বলুন। জামাতের সাথে যদি আমি ইমামের পিছনে নামাজ পড়ি তখন কি আমাকে সূরা ফাতিহা পড়তে হবে? ফাতিহা? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। একটু আগে তো আমরা এই বিষয়ে বলে আমরা বলে দিয়েছি এই বাচ্চারা, এই কিছু আগেই আলোচনা হয়েছে, তিনি হয়তো প্রথম থেকে শেয়ার করেননি। সূরা ফাতিহা পড়তে হবে, পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী কিতাবুস সালাত দেখে নিন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হেলাল বলছি নাটোর থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, যে আসরের নামাজ তো অ্যাকচুয়ালি ৮ রাকাত। জি, ৪ রাকাত হলো সুন্নত আর ৪ রাকাত ফরজ। কি নামাজ? আসর? আসরের নামাজ। আচ্ছা আচ্ছা। আমরা দেখি যে জামাতে যখন পড়ি তখন দেখা যায় যে ইমামতি করেন উনি ৪ রাকাত ফরজ করে শেষ করেন, কিন্তু সুন্নত কেউ পড়ে না, এটা কিছু গ্রহণযোগ্য। ধন্যবাদ। জি, আমার মাগরিবের নামাজ হলো ৭ রাকাত। জি, ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল। না করে দেখা যাবে অনেকে শেষ করে চলে আসেন। জি, এতে সওয়াব কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন ছোট্ট একটা বিরতি নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে এক ভাই দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন এভাবে শুরু করেছেন, আসর নামাজ তো ৮ রাকাত। দেখা যায় ফরজ ৪ রাকাতের পর ইমাম সাহেব সহ অনেকে চলে যান, বাকি ৪ রাকাত পড়েন না, এটা কেমন? আবার প্রশ্ন করেছেন, মাগরিব নামাজ তো ৭ রাকাত, ৩ ২ ২, অনেকে দেখা যায় ৭ রাকাত কমপ্লিট না করে চলে আসেন, এতে ফজিলত কি হচ্ছে, নামাজ ঠিক হচ্ছে কিনা? এবার যে প্রশ্ন করেছেন, মানে এখানে একটু মিসকনসেপ্ট আছে। সেটা হলো এই, আমরা ওই ফরজ এবং সুন্নত নফল সবগুলো কাউন্ট করে ফেলেছি, যোগ করে ফেলেছি। জি, যেমন মাগরিব ৭ রাকাত বলেছেন আপনি, সেখানে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, মানে সবগুলোকে একসাথে করেছেন। মূলত ফরজটা হচ্ছে ওই ওয়াক্তের সালাত, মূল সালাত যেটা আমাদের বলতে যে মাগরিব কয় রাকাত, মাগরিব ৩ রাকাত। জি, বাকিগুলো সুন্নাত, যে নফল অতিরিক্ত। ঠিক অনুরূপ ভাবে আসরের সালাতও কিন্তু 4 রাকাত ফরজ, যেটাকে সালাতুল আসর বলা হবে, এটা হচ্ছে 4 রাকাত। আর বাকি সুন্নাত যেটা রয়েছে, এই সুন্নাতগুলো আগে পরে যে সুন্নাতগুলো থাকে, এগুলো সুন্নাত অথবা নফল, অতিরিক্ত নামাজ। এবং কেউ যদি সুন্নাতগুলো না পড়ে তাহলে তিনি ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন। সুন্নতে যে ফজিলত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো মাহরুম হয়ে যাবে। কিন্তু তার উপরে যে অব্লিগেশনটা সালাতের ছিল, সেটি তার উপর উঠে যাবে, মানে সেহেতু ফরজ আদায় করে ফেলেছে। আপনাকে আমি এভাবে প্রশ্ন করি, কেউ যদি আপনার আসর ৪ রাকাত পরে চলে যান, নফল না পড়েন, তাহলে কি তার আসর নামাজ পড়া হয়ে যাবে? হ্যাঁ, আসরের সালাত আদায় হয়ে যাবে এবং ফরজের যে দায়িত্ব, সে দায়িত্ব আদায় হয়ে যাবে। সুন্নত না পড়লে সুন্নাতের নামাজ হয়ে যাবে, ঠিক হবে। তেমনি মাগরিবের যদি কেউ ৩ রাকাত পরে চলে যান কোনো প্রয়োজনে, তাহলে কি তার মাগরিব নামাজ আদায় হয়ে যাবে? মাগরিবের সালাত যেটা ফরজ, তারপর সেটা আদায় হয়ে যাবে, যেহেতু সালাতুল মাগরিব মূলত 3 রাকাত, আর বাকিগুলো সুন্নত এবং নফল। ওটা না পড়লে সওয়াব পেলেন না, সওয়াব পাবেন না। জি, না পড়লে সওয়াব পেলেন। জি, এটুকুন কথা। জি, আমরা কিন্তু একসাথে করে কাউন্ট করে জিনিসটাকে, মানে মনে হয় যেন এই ওয়াক্তের নামাজ হচ্ছে 7 রাকাত। এইভাবে না পড়লে উপায় থাকবে না। জি, আমরা একটি চমৎকার বিষয় জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নীলফামারী থেকে মাহবুব বলছিলাম। জি ভাই বলুন। জি, বেশ কয়েকদিন আগে আর কি, 10-15 দিন আগে ওই নামাজ পড়তে পড়তে মানে কোমরে কি যেন হচ্ছে, কোমর থেকে তখন থেকে ব্যথা আর কি। তো এমন ব্যথা যে আমি উঠতেও পারতেছি না, বসতেও পারতেছি না, ওতে মানে যে কোনো শুরুতে আমি নামাজ পড়তে পারতেছি না আর কি। এখন আমি তো জানি যে শুয়ে শুয়ে নামাজ পড়া যায়, কিন্তু নামাজের তো শর্ত আছে যে উযু করে নামাজ পড়তে হবে, তাই না? জি, তাহলে সেই উযুও করতে পারতেছি না। এখন আমি এই নামাজটা কিভাবে আদায় করতে পারি? দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যখন একা একা যে সমস্ত নামাজের সূরা কিরাত জোরে পড়তে হয়, যেমন ফজর, মাগরিব এবং এশা,
এখন একা একা যখন আমি নামাজ পড়বো তখন সালামটাও কি আমি জোরে জোরে সালাম ফিরাবো? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমি এক জামাতে নামাজ পড়ছিলাম, তো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন ডান পাশে সালাম ফিরানোর সময় উনি বলছিলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু বাম পাশে উনি বারাকাতুহু বলেননি। আসলে এটা কি সঠিক কিনা একটু কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কোমরে ব্যথা এভাবে যে উনি আর কোনো সুরত ছিল নামাজের কিভাবে আদায় করবেন এবং সে অবস্থায় অজু করবেন সেই অবস্থা ছিল না। তো অজু কেন করবেন সে কারণ তো উল্লেখ করেননি। তো এই অবস্থায় নামাজটা কিভাবে আদায় করবেন? উজু যদি আপনি করতে না পারেন তাহলে আপনি তায়াম্মুম করবেন। এটা তো বিধান ইসলামের মধ্যে দেওয়াই আছে, সহজ বিধান। তায়াম্মুম করার যদি সুযোগ না থাকে তাহলে যে অবস্থা আছে সে অবস্থায় সালাত আদায় করতে হবে। উজু এবং তায়াম্মুম দুটাই করতে পারছেন না, তাহলে যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা আপনি সালাত আদায় করবেন, শুয়ে শুয়ে সালাত আদায় করবেন অথবা ইশারা আদায় করবেন, কিন্তু সালাত আদায় করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুতরাং এটা কোন অবস্থায় আপনার উপর থেকে প্রত্যাহার হবে না, আপনি অবশ্যই আদায় করতে হবে। তবে উজু করতে পারলে ভালো, সেটা অন্যের সহযোগিতা নিলে আমার মনে হয় উজু করতে পারেন। কিন্তু উজু কেন করতে পারছেন না? কোমরে ব্যথার জন্য উজু করতে না পারার কিছুই নেই, সহযোগিতা নিলে উজু করাটা খুব সহজ হতে পারে। আর উজু না সম্ভব না হলে তো উনি তায়াম্মুম করতে পারবেন। জি, আর যে তায়াম্মুম করা সম্ভব না তাহলে তো উনি যেভাবে আছে সেভাবে সালাত আদায় করবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন একা একা নামাজ পড়েন তখন উনি নামাজ যখন জোরে পড়া হয় যে বিষয়গুলো সেটা কি উনি জোরে পড়বেন? হ্যাঁ, সালামের কথা বলেছেন, সালামকে জোরে ফিরাবেন না, জোরে ফিরানো বাধ্যতামূলক না। সালাম যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসতে বলেন কোনো অসুবিধা নেই, জোরেও পড়েন কোনো অসুবিধা নেই, দুটাই জায়েজ রয়েছে। উনি আরেকটি কথা বলেছেন, কোন এক জায়গায় নামাজ পড়ছিলেন ইমামের সাথে, উনি সালাম ফেরাবার সময় ডান দিকে বারাকাতুহু এটা বললেন, বাম দিকে বলেননি, এটা কি অবস্থা হবে? এটা হয়তো ভুলে গিয়েছেন, সালাত হয়ে গিয়েছে, সালাতে কোনো অসুবিধা হয়নি। আসসালামু আলাইকুম বললেই সালাম হয়ে যায়, শুধু আসসালামু আলাইকুম বললেই সালাম হয়ে যাবে। বাকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ যোগ করেন উত্তম। তবে এই মাসালার মধ্যে তিনটি কওল রয়েছে, তিনটি অভিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। জি, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাদারীপুর থেকে ইমামুল ইসলাম বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের মতোই মানুষ ছিলেন? সে কি নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন? ধন্যবাদ ভাই আপনাকে। এই বিষয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেক জবাব দিয়েছি। বেশ কিছুদিন এই প্রশ্নের আসেনি, আজকে আবার এসে গেল। সিস্টেম কি নূরের না মাটি? এই প্রশ্নটা আসলে একটু অপ্রয়োজনীয় প্রশ্নের মধ্যে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমাদের মতো মানুষ ছিলেন তাহলে তো কথাটা শুদ্ধ হলো না। মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো বলতে আমরা তো যে প্রকৃতির যে অবস্থা আমাদের, সেই অবস্থার সাথে তুলনা করার বিষয় নেই। কিন্তু সৃষ্টিগতভাবে তিনি মানুষ, তিনি আদম সন্তান, এবং তিনি আদম সন্তান যা থেকে তৈরি, তিনি সেখান থেকে তৈরি। তিনি নূরের তৈরি নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন। জৈবিক দিক থেকে উনি মানুষের মতো। এই মুসলিম রাওয়ায়াতের মধ্যে এসেছে ওয়া খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন। কিন্তু কোনো মানুষকে, কোন আদম সন্তান নূর থেকে সৃষ্টি হয়নি। এই ব্যাপারে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে স্পষ্ট বক্তব্য রয়েছে, একটি দুটি আয়াতের মধ্যে নয়, অসংখ্য আয়াতের মধ্যে, প্রায় 26টি আয়াতের মধ্যে, আমরা একবার সেগুলো একসাথে করেছিলাম, প্রায় 26টি আয়াতের মধ্যে সুস্পষ্ট বক্তব্য রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যা থেকে তৈরি সেখান থেকে তৈরি হয়েছে, নূরের তৈরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমের সূরা আল কাহফের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। সৃষ্টিগতভাবে একটা বিষয় কি এখানে এসে যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিতা মাতা তারা মানুষ ছিলেন, জি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান তারাও মানুষ ছিলেন, জি। তো মানুষের সন্তান তো মানুষই, আদম সন্তান তো সবাই মানুষ। এর বাইরে কোনো বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি মূলত বিভ্রান্তি করছেন। তো অনেকে যেটা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নূর এনেছেন, সে তো আমার আলো, উনি তো আলোর নবী, হেদায়েতের নূর, সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেদায়েতের নূর নিয়ে বিশ্ববাসীকে আলোকিত করেছেন, এতে কোনো সন্দেহ নেই। নূর মিন নূরিল্লাহি ইউস্তাদাউ বিহি, যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নূর এসেছেন, সেই নূরের মাধ্যমে মানুষ আলোকিত হবে এবং মানুষকে তিনি আলোকিত করবেন। সেটা আসলে জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, জ্ঞানের নূর। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, কে বলছেন? আমার নাম দিল মোহাম্মদ। জি ভাইয়া বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনাদের সাথে কথা বলতে পেরে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। অনেক চেষ্টা করে আপনাদের লাইনটি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার আমরা মাযহাব সম্বন্ধে অনেক সময় অনেক কথা শুনে থাকি, কিন্তু তরিকা সম্বন্ধে অনেক কথা শুনে থাকি। এইটা একটু সুন্দর করে বিশ্লেষণ করে মাযহাবটা কি এবং তরিকাটা কি ধন্যবাদ। বিশ্লেষণ করে বলে দিলেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো দুটি শব্দ বললেন, মাযহাব কি তরিকা কি, কিন্তু এই শব্দ দুটির ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক বড়। তো প্রশ্নতে আসলে আমাদের জাতীয় প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন হয়ে যায়। যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন, মাযহাব এবং তরিকা। মাযহাব হচ্ছে মূলত খুব সংক্ষেপে বলতে হলে স্কুল অফ থট। এটা একটা গবেষণার মানে মাধ্যম এবং গবেষণার মূল কথা। এবং মাযহাব অভিমতকে বোঝায় আরবি ভাষায়, গবেষণালব্ধ যে অভিমত। অভিমত, জি। মাযহাব শব্দটা আরবি ভাষায় অভিমতকে বোঝায়। অনেক অর্থ রয়েছে, মানে আমি আর ওই তো বিস্তারিত বিশ্লেষণ করার মতো সময় নেই, কিন্তু মানে অভিমতকে বোঝায়। কোন আলেম, কোন মুজতাহিদ অথবা কোন মুফতি, তিনি কোরআন এবং হাদিসের কোন একটা মৌলিক বিষয় নিয়ে গবেষণা করে মানে তিনি যে রেজাল্টে পৌঁছেছেন, সেই অভিমতটাকেই তার মাযহাব মানে তার বক্তব্য হিসেবে তুলে ধরা হয়। এটা আর অতিরিক্ত কিছুই না, এবং এটি কোনো দিন নয় এবং ধর্ম নয়, অথবা এটা কোনো ধরনের মানে অপরিহার্য কোনো বিষয় নয় যে মানে সবাইকে মেনে নিতে হবে, কারণ এটা তার গবেষণা, একজন ব্যক্তির গবেষণা। কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে ইসলাম সম্পর্কে, ইসলামের বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন ধরনের ইজতিহাদ করবে, গবেষণা করবে, কিন্তু এটা বাধ্যতামূলক কিছুই নয়। যিনি মাযহাব এই গবেষণা করেছেন তিনিও বলতে পারবেন না যে আমি গবেষণা করছি, আপনি আমার কথা বাধ্যতামূলক। প্রশ্ন এসে যায়, মাযহাবে যারা সম্মানিত ইমাম ছিলেন তাদের লক্ষ্য কি ছিল? তারা শুধুমাত্র গবেষণা করেছেন এই জন্য যে ইসলামকে মানুষ কিভাবে সহজভাবে অনুসরণ করতে পারে, ইসলামকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করেছেন। কিন্তু তারা সবাই এই ব্যাপারে কনফার্ম ছিলেন যে আমি যে গবেষণা করেছি এটা নিছক আমার গবেষণা, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পষ্ট বক্তব্য সমস্ত ইমামের পক্ষ থেকে এসেছে, সমস্ত ইমামের পক্ষ থেকে বলেছেন যে আমার কথার বিপরীতে কোনো হাদিস পাওয়া যায় সেটা আমার মাযহাব, তখন আমার কথাকে তোমার দেওয়ালের উপরে ছুঁড়ে ফেলে দিও, বক্তব্য তোমরা দিয়ে গেছে। মানে সকলে বক্তব্য রয়েছে, অসংখ্য বক্তব্য রয়েছে যে তারা মূলত এখানে এটা কোনো দিন বা ধর্ম হিসেবে আবিষ্কার করে যান নাই, এবং অনুসরণকে কারো উপর ফরজও করে যান নাই কোন ইমাম। মাযহাব তো অনেক পরের বিষয়। রাসূল ইসলামের ওফাতের পরে তো সাহাবা ছিলেন, এই বক্তব্যগুলো একেবারেই মানে মানে যেটা মাযহাবের আকার রূপ ধারণ করেছে, এটা ৪র্থ শতাব্দীতে এসে রূপ ধারণ করেছে। মানে এই আকারে এসে ৪র্থ শতাব্দীতে এসে রূপ ধারণ করেছে, কিন্তু এর আগেও ইজতিহাদ ছিল, এবং মুজতাহিদরা যারা ছিলেন এরা কিন্তু মানে ৩য় শতাব্দীর শুরুতে এদের বেশিরভাগের মৃত্যু হয়ে গেছে। ২৪১ পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে মুজতাহিদরা যারা ছিলেন। বাকি ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি তিনি ইজতিহাদ করেছেন ৩১০ হিজরিতে তার মৃত্যু হয়েছে। মানে সর্বশেষ যারা ইজতিহাদ করেছেন, মানে ইজতিহাদের ক্ষেত্রে মানে বেশি ভূমিকা পালন করেছেন, তারা ৩১০ হিজরিতে তাদের ইন্তেকাল হয়ে গেছে। ৩১০ হিজরি পর্যন্ত এই রূপ ধারণ করে নাই। এরপরে ৪র্থ শতাব্দীর শেষের দিকে এসে এটি লিখিত রূপ ধারণ করেছে, অথবা এই ক্ষেত্রে কিছু গোড়ামি, কিছু বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন এক্ষেত্রে মানে প্রবেশ করেছে। তাহলে আমাদের দিনের লক্ষ্য হলো কোরআন এবং হাদিসকে মেনে চলা, মাযহাব ইমামত তাদের সে একই লক্ষ্য ছিল। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন তরিকা প্রসঙ্গে। তরিকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূলত কাজ করি, আমার লাইনে একটা ফোন আছে, ওটা নিয়ে তারপর আমরা এই প্রশ্নের কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা খুব বর্তমানে আধুনিক তাফসীর মানে সহিরা সম্পর্কিত আধুনিক তাফসীর কোনটি? এই তাফসীরুল কোরআন না অন্য কোনো তাফসীর আমি পড়তে পারি কি? জি। আর ২ নম্বর প্রশ্ন, বর্তমানে আমাদের আশেপাশে প্রত্যেক মসজিদের ইমামগুলি
ওই যে মাঝাব তরিকাপন্থী ওই যে নবী নূরের তৈরি বলে কিংবা আরো বিভিন্ন আকিদা সম্পন্ন বানোয়াট আকিদা সম্পর্কে, এখন আমি তাদের পিছনে নামাজ তো কিভাবে পারবো? এখন আমার ওই ইয়েও নাই অন্য মসজিদ যেখানে আমি নামাজ পড়তে পারি জামাতের কাছে পিছনে, এখন কি আমি ঘরে পড়লে এই জামাত আমার আদায় হবে কিনা? ঠিক এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে যাওয়ার আগে আমরা তরিকা প্রসঙ্গে বলছিলেন। হ্যাঁ, তরিকার শব্দ শাব্দিক অর্থ হচ্ছে পদ্ধতি, সিস্টেম, মেথোডোলজি। এবং এই তরিকা মানে কোন একটা কাজ সেটাকে মানে যেই কর্ম পদ্ধতি অনুসরণ করে মানে আদায় করা হয় থাকে, এটাকে তরিকা বলা হয় থাকে। কিন্তু ইলমুত তাসাউফের পরিভাষায় এটাকে নতুন একটা পরিভাষা দেওয়া হয়েছে বা নতুন একটা রূপ এর পরিগ্রহ করেছে। সেই নতুন রূপটা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে তরিকা হচ্ছে এমন পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে তারা আত্মশুদ্ধি অথবা মানে আত্মোন্নতি, যেটাকে বলা হয় থাকে মানে আত্মোন্নতি, আত্মার উন্নতি সাধনের কোন পদ্ধতি মানে যার মাধ্যমে লাভ করা হয়ে থাকে। এই তরিকার মানে এই পদ্ধতি বা এই সিস্টেমটা, এই পরিভাষাটা একেবারেই মুহদাস, মানে একেবারেই ইনোভেটেড, একেবারেই মানে নতুন আবিষ্কার। মানে এর সাথে মানে কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামান্যতম কোনো সম্পর্ক নেই। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে এই ধরনের কোন তরিকার কথা উল্লেখই করা হয়নি, এবং এটি খুব পরবর্তী সময় এসেছে। ফলে দেখা গিয়েছে যে এই তরিকার ক্ষেত্রেও মানে যথেষ্ট মত পার্থক্য হয়ে গিয়েছে। নানা ধারা, উপধারা, 126টি তরিকা এখন এই পৃথিবীর মধ্যে বিরাজ করছে। তো 126টি তরিকার মধ্যে প্রত্যেকেই দাবি করছে তারা হকের উপর আছে, আর বাকিদের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে না, এরা সঠিক না। মানে এই ধরনের বিভ্রান্তি থাকার কারণে, মানে এই ধরনের বিভ্রান্তি থাকার কারণে, মৌলিক কথা বলি, এই ধরনের বিভ্রান্তি থাকার কারণে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়ে গিয়েছেন সেটার অনুসরণ করাটাই হচ্ছে আমাদের উত্তম। কারণ ইসলাম তো একটা তরিকা দিয়েছে। ইসলাম ছাড়া ব্যক্তির গবেষণার মাধ্যমে যে তরিকা আবিষ্কৃত হয়েছে তার মাধ্যমে মূলত আল্লাহর সন্তুষ্টি অথবা জান্নাত লাভ করা অথবা আখিরাতে মুক্তি লাভ করা খুব কঠিন বিষয় হয়ে যাবে। তাই তরিকার প্রসঙ্গটি আসে দিন বা ইসলাম মানার ক্ষেত্রে, তাহলে আমাদের তো মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি পদ্ধতি রেখে গেছেন। এখন অবাক বিষয় হলো এত শত শত তরিকা বেরিয়ে গেছে দিনের নামে, ইসলামের নামে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত যে মানুষগুলো যেমন তরিকা তারা নিজেকে ঠিক বলছে, অন্যকে ভুল বলছে, সেই সমস্ত তরিকার কাছে যাওয়া কি কোনো মুসলমানের জন্য কোনো প্রয়োজন আছে? না, শুধু প্রয়োজন যাওয়াটাই হারাম। কারণ হলো এখানে আমি বলেছি যে 126টা তরিকা আবিষ্কার হয়েছে সারা পৃথিবীর মধ্যে, এবং একদল আরেক দলকে বলতেছে যে তারা কেউ কাফের পর্যন্ত বলতেছে। মানে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে একদল আরেক দল। সুতরাং এই বিভ্রান্তি থেকে মানুষ কিভাবে পরিত্রাণ লাভ করবে? পরিত্রাণ লাভ করার পদ্ধতি একটাই, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণেই এত তরিকার উদ্ভাবন, পরস্পর এত কোন্দল। এরপরে আমরা যে ভাইয়ের প্রশ্ন পেলাম, তিনি জানতে চেয়েছেন আধুনিক সময়ের তাফসীর মানে পড়তে চান, কোনটা উনি পড়তে পারেন? আধুনিক সময়ের তাফসীর তিনি যেটা পড়তে চাচ্ছেন যে মানে কোন তাফসীরটা পড়লে তিনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন, আপনি তাইসিরুল কোরআনের কথা বলেছেন। কিন্তু তাইসিরুল কোরআন যেটা বা এটি পড়তে পারেন, অসুবিধা নেই। এখানে কিন্তু মানে এটি কোরআনে কারীমকে সহজভাবে উপলব্ধি করার জন্য বলা হয়েছে। কিন্তু যে সমস্ত মাসাইল কোরআনের মধ্যে আধুনিক বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে আলোচনা করা হয়নি, এবং আরবি যে সমস্ত তাফসীরগুলো রয়েছে মানে সেগুলো যদি মানে আপনি ভালো করে মানে চেষ্টা করেন উপলব্ধি করার জন্য, তাহলে আপনি সাফাতুত তাফাসিরও বর্তমান সহজভাবে মানে বিভিন্ন বিষয় নিয়ে করা হয়েছে আরবিতে, সেটাও আপনি পড়তে পারেন। তবে কিছু কিছু বিষয় নিয়ে মোলাহাজা আছে, কিছু কিছু বিষয়ে রিমার্ক রয়েছে এই তাফসীরের মধ্যে। আরেকটা তাফসীর মানে সর্বশেষ সংকলিত হয়েছে, সেটা উর্দুতে, সেটা আহসানুল বায়ান নামে, এবং বাংলাতেও আহসানুল বায়ান নামে একটা তাফসীর 3 খণ্ডে প্রকাশিত হয়েছে। এটাও মোটামুটি ভালো করেছে। আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল, উনি যেখানে বসবাস করেন সেখানকার মসজিদে ইমাম তারা বিভিন্ন তরিকাপন্থী এবং আকীদা বিশ্বাসে ভুল আছে, উনি কি তাদের পিছনে নামাজ পড়বেন না বাসায় একা একা নামাজ পড়বেন? না, আপনি ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। একা একা সালাত আদায় করার বিধান আপনাকে কেউ যদি দিয়ে থাকেন, তিনি ভুল দিয়েছেন, এদের পিছনে আপনার সালাত হয়ে যাবে। যার ভুল তিনি তার দায় বহন করবেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম, আপনি লাইনে আছেন?
জি বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমার নাম সাকিব। তো আমি আমি ঈদগাহ ময়দান নামাজ পড়ি না, মানে সেখানে কিছু মানে যে টাকা উঠানো হয় আমি কিছু। আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না, আপনি কি স্পষ্ট করে ধীরে প্রশ্নটি করবেন? হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। জি আপনি ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন ভাই। হ্যাঁ হ্যাঁ আমার 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 প্রশ্ন কি করতেছে, আমি ঈদগাহ নামাজ পড়ার সময় আমি যে কিছু টাকা উঠানো হয়েছিল, তো আমি সেখানে সেদিন বর্তমান ছিলাম, তো সেটাই আমার হলো দেশের আমার বাড়িতে, তো আমি তো এখন ঢাকায় থাকি, তো আমি কি সেটা কি যে কোনো মাদ্রাসায় দিতে পারবো নাকি আমার সেখানে দিতে হবে? আমি একটু খুবই গুরুত্বপূর্ণ দেখে আমি একটু বুঝিনি। আমরা প্রশ্নটি বোধহয় যান্ত্রিক কারণে হতে পারে, ঠিক বুঝতে পারিনি। আপনি কষ্ট করে আরেকবার ধীরে 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 প্রশ্নটি করবেন। বলছি আমি আমার গ্রামের বাড়িতে আমি মানে ঈদগাহ নামাজ পড়ার সময় মানে সেভেন মাটির বস্তা আর কি মা ছিল, মানে মাদ্রাসা। আচ্ছা আপনি কি গ্রামে ঈদগাহে আপনি গ্রামে ঈদগাহে নামাজ পড়ার সময় কি টাকা তুলেছিলেন? মানে ওরা কি ছিল, তো আমি সেখানে কিছু মানে দেওয়ার মানে বললাটি কেটে গেছে, আমরা যতটা বুঝতে পারলাম উনি কোন একটা এদের মাহফিল বা কোথাও কিছু টাকা তুলেছিলেন, তো সে টাকাটা কিভাবে ব্যবহার করবেন এটা তো হতে পারে। টাকা যে উদ্দেশ্যে তিনি আদায় করেছেন সেই উদ্দেশ্যেই টাকা ব্যয় করতে হবে। যদি তিনি এতিমদের জন্য আদায় করে থাকেন তাহলে এতিমদের জন্য যে কথা বলে টাকা তোলা হয়েছে সে কাজে ব্যয় করতে হবে। কারণ এটা কমিটমেন্ট ওয়াদা, ইমানদার ব্যক্তিগণের অপরিহার্য একটি বিষয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, যে ওয়াদা করবে তারা সে ওয়াদা পূর্ণ করবে, যে চুক্তি হবে সে চুক্তি সম্পন্ন করবে। সুতরাং তিনি যদি ওয়াদা করে থাকেন যে এটি মসজিদের জন্য অথবা ঈদগাহের জন্য, তাহলে ঈদগাহের জন্য ব্যয় করবেন। জি আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি আফজুজ্জামান রাসেল, ঢাকা মিরপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে বেসরকারি ব্যাংকে যে চাকরি করি, বিভিন্ন প্রাইভেট ব্যাংকে, আচ্ছা এই ব্যাংকে চাকরি করে আমরা যে স্যালারি পাই, এটা কি মানে আমি যে টাকাটা পাই এটা কি হালাল রুজি হিসেবে বিবেচিত হবে নাকি হারাম? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। তিনি বলেছেন যে তিনি বেসরকারি ব্যাংকে চাকরি করেন, এখন এটি মানে প্রশ্নটা কি? প্রশ্নটা যে ব্যাংকে যে কাজ করছেন এই যে বেতন পাচ্ছেন সেটা হালাল কিনা, মানে এই কনফিউশনটা কেন তৈরি হয়েছে, মানে কি কি কারণ, মানে সুদী ব্যাংকে চাকরি আমাদের? হ্যাঁ ওইটা ওই জন্য। হ্যাঁ যদি এমনটি হয়ে থাকে যে সুদী ব্যাংকে আপনি চাকরি করতেছেন, মানে সুদী ব্যাংকে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে হ্যাঁ এই কনফিউশন আসতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো যত দ্রুত সম্ভব সুদ থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, এটা আপনার উপর ওয়াজিব। আর বাকি যতক্ষণ পর্যন্ত আপনি চাকরি না পাবেন অথবা চাকরির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত কাল মুক্তার, মানে একেবারেই বাধ্যতামূলক অবস্থায় আপনি থেকে মানে অতটুকু আপনি গ্রহণ করবেন যতটুকু আপনার বেতন, মানে এর বেশি নয়, এবং চেষ্টা করবেন সুদ থেকে নিজেকে মুক্ত করার জন্য। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল আকীদা ও বিশ্বাস। আকীদা ও বিশ্বাস নিয়ে আমরা গত পর্ব কিছু কথা বলেছিলাম। আমি বলেছি যে মানে অন্তরের ওই মৌলিক বিষয়গুলো, ধারণাগুলো যেগুলো অন্তরে বদ্ধমূল হওয়ার পরে মানুষ নিজের কাজ কথা এগুলোর উপর পরিচালিত করে, এটাকে বলা হয় থাকে মূলত আকীদা। এটা হলো আকীদার মূল কথা। আর এই আকীদার মধ্যে যদি মানে ইসলামী মূল্যবোধ এসে প্রবেশ করে তাহলে এটা হচ্ছে ইসলামী আকীদা। এবং এই ইসলামী আকীদার ব্যাপারে ইয়াহইয়া ইবনে মুআয রাযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর ভিত্তি হচ্ছে বা মূলনীতি হচ্ছে তিনটি, এবং আরেকজন ওলামায়ে কেরাম বলেছেন এর মূলনীতি হচ্ছে চারটি। ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো এর উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে। এই তিনটি বা চারটি বিষয় আমাদেরকে জানতে হবে এবং জানা অপরিহার্য, এবং প্রত্যেকটি মানে আমরা একটা বিরতিতে যাই, এসে এই মূলনীতিগুলো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি প্রশ্ন হচ্ছে যে একটা পরের মানুষ অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর পরে যদি তাকে পোস্টমর্টম করা হয় তাহলে তার কোনো আখিরাতের জীবনে কোনো সমস্যা হবে? উনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন, তারপরে তাকে পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম, আচ্ছা আচ্ছা। আমরা এখন ছোট্ট একটা বিরতি নেব ইনশাআল্লাহ। বিরতির পর আপনার প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, একজন পরেজগার মানুষ
উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এরপর তার পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম করার কারণে একসাথে তার কোনো সমস্যা হবে কিনা? না, পোস্টমর্টেম করলে সমস্যা হবে কেন, কিন্তু পোস্টমর্টেম যদি মানে খুব বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন না হয়, যে একেবারেই করাটা বাধ্যতামূলক না হয়, তাহলে না করাটাই ভালো, না করাটাই ভালো। যেহেতু মৃত্যুর পরেও মানে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া, আদম সন্তানদেরকে কষ্ট দেওয়া এটি জায়েজ নেই। তাই যথাসম্ভব সেখান থেকে দূরে থাকার বিষয় আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা যদি ক্রাইমের সাথে সম্পৃক্ত হয় তাহলে পোস্টমর্টম করাটা বাধ্যতামূলক হয়ে যায়। সেক্ষেত্রে পোস্টমর্টম করাটা হারাম বা গর্হিত বা নিষিদ্ধ কাজ নয়। পোস্টমর্টম হওয়ার কারণে মানুষের ক্ষতি হতে কোনো সমস্যার কারণ নেই। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সুলাইমান বলছি ইকবাল রোড থেকে। হ্যাঁ জি, আমার প্রশ্ন হলো যে আমি ইসলাম ব্যাংকে টাকা রেখেছি, সেটা যে মানে ফিক্সড রেখেছি আপনার 3 মাস তারপরে 1 বছর, এরকমই যে লাভটা আছে এটাকে আমি খেতে পারবো কি পারবো না? ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংকে উনি ফিক্সড ডিপোজিট রেখেছেন, এতে লাভ আসে সেটা উনি কি খেতে পারবেন না পারবেন না? টাকাটা মানে কিসের ভিত্তিতে রেখেছেন সেটা তো আপনি স্পষ্ট করেননি। সেটা যদি আপনি ইনভেস্ট এর ভিত্তিতে মানে লভ্যাংশের ভিত্তিতে রেখে থাকেন তাহলে আপনার জন্য সেটা গ্রহণ করা যায়। আর যদি সুদের ভিত্তিতে রেখে থাকেন তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নেওয়া জায়েজ নেই। ইসলামী ব্যাংক ব্যবস্থায় তো সুদের অবকাশ নেই। না, সুদের অবকাশ নেই, কিন্তু ব্যাংকিং সিস্টেমের যদি কোথাও গাফলা থাকে তাহলে ত্রুটিপূর্ণ, এখন ত্রুটিপূর্ণ অবস্থা ব্যাংক ত্রুটি করেন, সেই জন্য কি এই জন্য ওই ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তি আগে কনফার্ম হতে হবে তার লেনদেনটা কিসের ভিত্তিতে তিনি করছেন। যেটা বলা হয় যে ইসলামী ব্যাংকিং সিস্টেমে হচ্ছে, তারপর তো যিনি রাখবে তার তো কোনো দায় নেই সেখানে। সেরকম ত্রুটি যদি কোনো ব্যাংক করে থাকে তো সেই দায়িত্ব সে ব্যাংকে নিতে হবে। না, ব্যাংকে না, লেনদেন যিনি করবেন সরাসরি তিনি জিনিসটি ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, উনি জানার পরে উনি ক্লিয়ার করতে হবে। উনি করার সময় বলে এখন ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যথেষ্ট গাফলা তৈরি হয়েছে মানে বিভিন্ন বিষয় নিয়ে, এবং ইসলামিক ব্যাংকিং এও যথেষ্ট, যেহেতু মানে সেখানেও এই বিষয়গুলো নিয়ে যেভাবে তদারকি হওয়া দরকার সেভাবে না হওয়ার কারণে শুধুমাত্র কোথাও কোথাও সাইনবোর্ড দিয়ে ইসলামিক ব্যাংকিং শুরু হয়েছে। ফলে এই জিনিসটি খুব মানে যিনি মানে গ্রাহক আছেন, ক্লায়েন্ট আছেন, তিনি কনফার্ম হবেন যে আমার লেনদেনটা জেনে নিলে, আর টাকা যদি তিনি যদি কনফার্ম হন যে এখানে ইসলামী বলা হলো যে ইসলামী পদ্ধতি মেনে চলতেছে, না শুধু বলাই যথেষ্ট। এরপরে গ্রাহকের পক্ষে আপনি কি বলুন কতটা সম্ভব ব্যাংকিং এর সব ভিতরে গিয়ে? না, তার লেনদেন শুধু তার পক্ষে যত সম্ভব শুধু তার লেনদেনটা তিনি কনফার্ম করবেন যে আমার লেনদেনটা কিসের ভিত্তিতে হচ্ছে, তার ক্ষেত্রে তিনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়েরবাগ থেকে। জি বলুন। অ্যাকচুয়ালি হুজুর, আমার প্রশ্নটা ছিল কি, আমার হাজবেন্ড, আমি তার 2 নাম্বার ওয়াইফ, তো সে তার প্রথম ওয়াইফকে 3 বার তালাক দিচ্ছে এবং 3 বার আনছে। প্রথম স্ত্রীকে? হ্যাঁ জি হুজুর। জি। এখন সে আমাকে তালাক দিয়ে ওই বউকে আবার আনতে চায়। সে ওই বউকে নিয়ে সংসার করবে, এখন এটা কি জায়েজ? আচ্ছা, জায়েজ কিনা পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্নটি পেয়েছি, আসলে এই প্রশ্ন তো এভাবে দেয়া মানে কারণ হলো এটি উনি একটা বক্তব্য দিয়েছেন, আবার আরেকজন একটা বক্তব্য দেবে। তালাকের মশালাগুলো আসলে সেটা সুস্পষ্ট সংশ্লিষ্ট ব্যক্তি লিখিতভাবে জেনে নিলে কোনো একটা যোগ্য আলেমের কাছ থেকে সেটা তার জন্য উচিত। তবে আপনি যে পদ্ধতিতে বলেছেন যে 3 বার তালাক দিয়ে দিয়েছে, তারপরে আবার এখন নতুন করে তাকে আনার বিষয়টি, তিনি আবার তার সাথে সংসার করতে চাচ্ছেন, এটি যদি 3 বার তিনি তালাক দিয়ে থাকেন তাহলে তার এই অধিকারটুকু ইসলামী শরীয়ত সংরক্ষণ করে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে শব্দটা এখানে ব্যবহার করা হয়, তো আমি একটা বইতে পড়েছি যে মিলাদ করা আর কি, বিভিন্ন জিনিস উদ্ভাবন করা, যে মিলাদটা পড়ানো হয়, এটা বিদাত কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই যদি মারা যায়, স্বামী যদি মারা যায় তাহলে বউ গোসল করাতে পারবে কিনা, আর যদি বউ মারা যায় গোসল করাতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মিলাদ বিদআত কিনা? এই ব্যাপারে এখন কনফিউশন আছে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, পরবর্তী তাবেঈ, এমনকি ইসলামের যে সোনালী যুগকে 3 যুগকে বলা হয়েছে আল কুরুনুস সালাসা,
এর মধ্যে এর কোনো অস্তিত্বই ছিল না, 3 যুগের মধ্যে এর কোনো অস্তিত্বই ছিল না। সুতরাং এটি বেদাতের ব্যাপারে অনিশ্চয়তার কোনো কারণ নেই, একেবারে নিশ্চিত বেদাত। মানে কিন্তু মিলাদ এর মধ্যে আমাদের কনফিউশন আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার মাসালা আবার মিলাদের মাসালা দুটো এক জিনিস নয়। দরুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে এটা মিলাদ নয়। মিলাদ যে আনুষ্ঠানিকতা, যে অনুষ্ঠান আবিষ্কার করে নিয়েছি সেটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টভাবে আসসালাতু আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার বিষয়টি, দরুদ পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এবং দরুদ পড়া আর মিলাদ এক কথা নয়। এখানে আমরা ইলতিবাস সংমিশ্রণ করে নিচ্ছি, মিলাদ এবং দরুদ এই দুইয়ের মধ্যে আমরা একটা বড় ধরনের মিলাদ তো একরকম নয়, মিলাদ নানা রূপ সৃষ্টি হয়েছে। কেউ কিয়াম করে মিলাদ করেন, কেউ কিয়াম করেন মিলাদ করেন, এই নিয়ে আমরা অনেক ঝামেলা। ওই আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতার মাধ্যমে মূলত মানে লোকদেরকে মনে করা হয় যাকে যেটি একটি ইবাদত হিসেবে, এর কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নেই। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল করতে পারবেন কিনা, আর স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবেন কিনা? হ্যাঁ, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সহিহ বুখারীর মধ্যে সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যদি তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। এবং মুসান্নাফের মধ্যে ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল আকীদা বিশ্বাস। আপনি 3 বা 4টি মূলনীতির কথা বলছিলেন। জি, তিনটি মানে ইখতিলাফ হয়েছে। যাই হোক, মানে 4টি বিষয় আমরা আলোচনা করব। প্রথম যে মূলনীতি ইসলামী আকীদা, মানে যার উপর ইসলামী আকীদা বা ইসলামী মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত এবং ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে তাওহীদ, একত্ববাদের, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের একত্ববাদের বিষয়। আর এর বিপরীত হচ্ছে শিরক। সুতরাং শিরকের কোনো বিষয়কে, সেটা সাংস্কৃতিক দিক থেকে হোক, মূল্যবোধের দিক থেকে হোক, আখলাকের দিক থেকে হোক, অথবা মানে অন্তরের বিশ্বাসের দিক থেকে হোক, ইসলাম কখনো অনুমোদন দেবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। তাওহীদ এর ভিত্তি করেই মূলত ইসলামের মূল আকীদা রচিত হয়েছে এবং এখানে সর্বাবস্থায় তাওহীদকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের তোমাদের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে দ্বিতীয় যে মূলনীতি সেটা হচ্ছে আস-সুন্নাহ। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা বা যে পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন সেটা। আর এর বিপরীত হচ্ছে মূলত সুন্নাহর পরিপন্থী অথবা সুন্নায় যে অনুমোদন নেই এমন কোন কাজ, ইসলামের মধ্যে নতুন পদ্ধতি আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআত। 3 নম্বর হচ্ছে আত্তাহ, আনুগত্য, অনুসরণ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের। নিরঙ্কুশ অনুসরণ আল্লাহ এবং তার রাসূলের হবে, আর কারো নিরঙ্কুশ অনুসরণ হবে না। এর বিপরীতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি বাদ যায় তাহলে সেটা হচ্ছে অবাধ্যতা। এটাও ইসলামী শরীয়তের মধ্যে গঠিত। 4 নম্বর যে মূলনীতির উপর ইসলামী শরীয়তের বা ইসলামী আকীদার মানে ইসলামী বিশ্বাসের প্রতিষ্ঠা, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। সেটা হচ্ছে সম্পর্ক এবং সুসম্পর্ক এবং ভালোবাসা, আর সম্পর্ক নষ্ট করা এটি কাদের সাথে হবে কাদের সাথে হবে না এটি ইসলাম একেবারে স্পষ্ট করে দিয়েছে। এবং এর উপর ভিত্তি করে মূলত ইসলামের সম্পর্ক রচিত হবে। ইসলামের সম্পর্ক মানে সেখানে নষ্ট করা হবে কার সাথে? আপনার ভালো সম্পর্ক, মানে সম্পর্ক নির্ণয়ের বিষয়টি। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রহমতুল্লাহ বলছিলাম কক্সবাজার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোরবানি দেই, জি, সেই কোরবানি কার নামে দিতে হবে? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরবানি গরু জবাই করার সময় কি কোনো মুরব্বির দ্বারা জবাই করতে হয়? জি জি। আর আমার বয়স 28 বছর, আমার বাবা মা আছে, আমি কার নামে কোরবানি করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কোরবানির প্রসঙ্গে 3টি প্রশ্ন। কোরবানি কার নামে হবে? কোরবানি একমাত্র আল্লাহর নামে হয়ে থাকে। এই মাসালা মানে একেবারেই সহজ এবং এটা তো ছোটবেলা থেকেই জানার কথা। 28 বছর পর্যন্ত এই মাসালার মধ্যে আপনি আছেন। আল্লাহর নামে ছাড়া কারো নামে কোরবানি হয় না। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নামে কোরবানি হবে। অন্য কারো নামে কোরবানি করা শিরক, অন্য কারো নামে কোরবানি করা শিরক।
যেটা হয় থাকে সেটা হলো কোরবানি মানুষের পক্ষ থেকে আদায় করা হয় থাকে, মানুষ যিনি কোরবানি দিচ্ছেন তার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু একমাত্র যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে হবে, অন্য কারো নামে হয় না। তাহলে কোরবানি দেওয়ার সময় আমরা বলবো যে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে জবে করা হচ্ছে, সেটা নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ বাধ্যতামূলক নয়। দেখা যায় যে অনেক সময় যে লিস্ট নিয়ে আসছে, এরপরে লিস্ট নিয়ে সেটা একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আল্লাহর বান্দাদের মধ্যে কে কে জবে করতেছে, কার মানে পক্ষ থেকে জবে হচ্ছে। সুতরাং এটি বাধ্যতামূলক কিছুই নয়, জবে করার সময় একমাত্র আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে, এবং এটাই হচ্ছে ইসলামের বিধান। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মৌলবি দিয়ে কি জবাই করতে হবে কোরবানির পশু? না, এর সত্য না, মৌলবি দিয়ে জবে করতে হবে কেন? জবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি করতে পারেন, কিন্তু না পারলে মৌলবির সাহায্য নেওয়া যাবে। মৌলবি বলতে মানে যেহেতু মানে অনেকে আছে যে জবের বিষয়টি এক্সপার্ট, মানে যেমন আপনি এক্সপার্ট লোক পারবেন না, সেখানে যদি জবে করতে না পারেন তিনি ভুল হয়ে যেতে পারে, এই জন্য মূলত সেটা করানো। বাকি কোনো ব্যক্তি যদি জবে করেন নিজেরটা নিজে জবে করাটাই হচ্ছে উত্তম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বয়স 27 বছর, ওনার বাবা মা আছেন, তো উনি যদি কোরবানি দিতে চান কার পক্ষে দিবেন? না, সকলের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন। উনি যদি একটি পশু কোরবানি করতে চান তখন বাবা মা পরিবারের সবার সদস্যের সবার পক্ষ থেকে জবে করতে পারেন, তাহলে সবার কোরবানি হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। তো লাইনটি বোধহয় কেটে গেছে, আমাদের হাতে আর সময়ও নেই, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5টা 40 সম্প্রচার হয়ে থাকে। আপনারা সেখানে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামী মূল্যবোধের আলোকে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। আর গ্রন্থটির মূল্য 250 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন পৃথিবীতে এসেছি, খলিফা হিসেবে প্রেরিত, পৃথিবীর জীবন শেষে আমি কোথায় এবং কেন যাব, এসব শিরোনামের অধীনে আরো অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। ইসলামী মূল্যবোধের আলোকে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। ইসলামী মূল্যবোধের আলোকে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব বইটি সুন্দর এবং কোরআন এবং হাদিসের কিছু রেফারেন্স নিয়েই লেখা হয়েছে। লেখক তার একটা দৃষ্টিভঙ্গি সেখানে পেশ করেছেন। মানে ইসলামী যে সমস্ত বইগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেকটা লেখকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়, এখানেও একটা লেখকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের কাছে রাখলে এই ধরনের বই অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট হবে। দৃষ্টিভঙ্গির কিছু বিষয় সেখানে আছে, তবে কোরআন এবং হাদিসের আলোকে লেখার জন্য চেষ্টা করেছেন। আর আদম সন্তান যদি তার পরিচয় জানে তাহলে সে তো দায়িত্ব উপলব্ধি করতে পারবে। এটা বোধ আমাদের খুব গুরুত্বপূর্ণ সবার জন্য, যে আদম সন্তান হিসেবে আমাদের পরিচয় কি, কোথেকে এলাম, কোথায় যাব এবং আমাদের দায়িত্ব কি। তাহলে বোধ আমাদের সমাজ আরো সুন্দর হতে পারে, পরিবার সুন্দর হতে পারে।